আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো হচ্ছে নরম তুলতুলে পিৎজা ডো বানানোর জন্য নিয়েছি আমি ময়দা এখানে, তারপর নিচ্ছি হচ্ছে 1 চামচ চিনি, এই যে দেখুন চিনি নিয়েছি। এখন নিব হচ্ছে 1 চামচ ইস্ট, এই যে নিয়ে নিলাম। এখন কুসুম গরম পানি দিয়ে এটা মেখে নিব। আপনি এটা দিয়ে পিৎজা ডো দিয়ে এই ডোটা দিয়ে আপনি পিৎজাও বানিয়ে খেতে পারেন, আবার চাইলে তন্দুর রুটিও বানিয়ে খেতে পারেন, নান রুটিও বানিয়ে খেতে পারেন। তারপর নরম তুলতুলে বান বানিয়েও খেতে পারেন। দেখুন এরকম নরম নরম করে মেখে নিচ্ছি আমি। নরম তুলতুলে পিৎজা ডো হবে। আর একটু লবণ দিব, কিন্তু লবণটা আমি পরে দিয়ে দিব। ইস্টটা ফুলে ওঠার পর আমি লবণ দিব। দেখুন এরকম আলতো হাতেই আপনার মুথে নিতে হবে। আর একটু পানি নিয়ে নিচ্ছি। এই যে ভালো মতো মুথে নেব। এই যে হয়ে গেছে আমাদের নরম তুলতুলে পিৎজা ডো। এখন এটা আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার রেস্টে রাখবো। চেষ্টা করবেন পিৎজা ডোটা একটু নরম রাখতে, একটু শক্ত শক্ত করবেন না, তাহলে খেতেও শক্ত শক্ত লাগবে, রুটিটা একদম হার্ড হয়ে যাবে। এখন আমি যেরকম করলাম এরকম করবেন। একটু লবণ দিয়ে নেবেন, আর লবণটা আমি পরে অ্যাড করব যখন পিৎজা বানাবো। তখন আমি ডোটা তৈরি করছি নান রুটি বা আপনার বানের জন্য বানাচ্ছি না, পিৎজার জন্য বানাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। চিনি 1 চামচের বেশি দিবেন না, অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। আর ইস্টটাও এরকম 1 চামচের এইরকম 1 চামচ দিবেন। তেল দেওয়ার দরকার নাই। সয়াবিন তেলটা আমরা যত অ্যাভয়েড করব তত ভালো হবে আমাদের জন্য। এই যে দেখুন এখন আমি ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে। তারপর 1 ঘন্টা পরে আমি পিৎজা ডো দিয়ে পিৎজা বানাবো। এখন রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিও শেষ করছি।